কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, আমরা নিজের ভাইকে যেভাবে সম্বোধন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের চেয়েও আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। সেজন্য হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে পারবা না। নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি বেশি মুহাব্বত করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি সেই পরিমাণের মুহাব্বত নবীজিকে করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ তাআলার নৈকট্য বান্দাদের লিস্টিতে নাম লিখিয়েছেন। সেজন্য আমরা এই দ্বীনি মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমাদের নিজের বাহুবলের কারণেও নয়, শক্তির কারণেও নয়, আমাদের কোনো মানুষের দেহবের কারণেও নয়, বংশমর্যাদার কারণেও নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। সেজন্য আমরা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরামের মুখ থেকে কথা শ্রবণ করতেছি। মুহতারাম হাজিরিন, সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে মাহফিল কর্তৃপক্ষের নির্দেশে আমি আপনাদের এলাকারই সন্তান, আমাকে কিছু কথা আপনাদের সম্মুখ প্রাণে উপস্থাপন করার জন্য বলা হয়েছে। আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে কোরআনের ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখ প্রাণে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে যতটুকু সময় পাওয়া যায় কিঞ্চিত পরিমাণ কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ তাআলা আমার মুখ থেকে এমন কিছু কথা বাহির করুক যে কথাগুলোর মাধ্যমে আমরা সকলেই হেদায়েতে ইয়াফতা হয়ে যাই। তার আগে আমি একটু অনুরোধ করব, আপনাদেরকে একটু কষ্ট দিতে চাইব। আমরা যারা চেয়ারে বসে আছি, আমরা যদি এখানে সামনে বসি তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। একটু কষ্ট করে আমরা এখানে বসে রই। পিছনে যারা আছে একটু সামনে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা শ্বাসে নিঃশ্বাসে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা সেকেন্ডে, দুনিয়াতে আমরা যেদিন এসেছিলাম সেদিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতে ভরপুর করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতে ভরপুর করেছেন বলেই আমরা নিয়ামত ধারা আদিষ্ঠিত হয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলার নিয়ামতগুলো যদি আমরা গণনা করতে যাই, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এতটাই নিয়ামত দান করেছি যেই নিয়ামতগুলো তোমরা গণে শেষ করতে পারবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ তাআলা এতটা নিয়ামত আমাদের জন্য দান করেছেন, এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেই নিয়ামতগুলো আমরা গণে শেষ করতে পারবো না। কেমন নিয়ামত? একটু যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার যদি দেহের মধ্যে যদি একটু বিবেচনা করি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ 2025 সাল এখন স্মার্ট বাংলাদেশ বলেন, ডিজিটাল বাংলাদেশ বলেন বা সংস্কৃতির বাংলাদেশ বলেন, যেটাই বলেন না কেন, এখন তো বিজ্ঞানময় পৃথিবী। এই বিজ্ঞান দিয়েও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কিঞ্চিত পরিমাণও কেউ সৃষ্টি করতে পারে না।
কারো যদি হাত কেটে যায়, কারো যদি হাত না থাকে, এক্সট্রা একটা যদি হাত লাগাতে হয়, আল্লাহ তাআলার দেওয়া হাত আর আমরা বানানো হাত কখনো এক বরাবর হয়? কথা বলেন, কখনো এক বরাবর হতে পারে না। আমি ছোট্ট একটি দৃষ্টান্ত দেই। আল্লাহ তাআলা যে আমাদেরকে চোখ দান করেছেন, দুনিয়ার সমস্ত বিজ্ঞানী যদি ঐক্যবদ্ধ হয়, একেবারে আমেরিকা থেকে নিয়ে নিউ ইয়র্ক থেকে নিয়ে যা আছে সবাই যদি ঐক্যবদ্ধ হই, তারপরেও কি আল্লাহ তাআলার দেওয়া চোখের মতো চোখ বানাইতে পারবে? কথা বলেন, কখনো পারবে না। ঠিক তেমনি ভাবে এই যে 5 আগস্টের ঘটনা, জুলাই বিপ্লবের ঘটনায় যে সমস্ত ভাইদের হাত কেটে গেছে, যে সমস্ত ভাইদের পা কেটে গেছে, যে সমস্ত ভাইদের হাত রক্তাক্ত হয়েছে, বিভিন্ন দেহ অঙ্গ প্রত্যঙ্গ রক্তে ঝঞ্ঝানিত হয়েছে, যারা আজকে পঙ্গুত্ব অবলম্বন করতেছেন, তাদেরকে যদি পুরা বাংলাদেশ বিক্রি করেও তাদের হাত যদি জোড়া দিতে চাই, কখনো কি আল্লাহ তাআলার দেওয়া হাতের মতো হাত হবে? কথা বলেন, কখনো কি আল্লাহ তাআলার দেওয়া পায়ের মতো পা আমরা বানাই দিতে পারবো? কখনো পারবো না। সেজন্য ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা পুরা দুনিয়ার একেবারে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত পৃথিবী যেখানেই আছে না কেন, এবং আমাদেরকে সহ আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর করেছেন। আলহামদুলিল্লাহ, এতটাই নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতগুলো আমরা কখনো গুণে শেষ করতে পারবো না। তবে এই নিয়ামতগুলোর মধ্য থেকে যদি আমরা একটা জিনিস বিবেচনা করি, এই নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা, সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত কোনটা, এটা তো একটু বিবেচনা করতে পারি আমরা। যেমন আপনি যদি একটু বিবেচনা করেন সবচাইতে বড় নিয়ামত কি, আমি বলবো সবচাইতে বড় নিয়ামত হলো আমাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে কি দান করেছেন? ঈমান দান করেছেন। কেন ঈমান, কেন বলবো ঈমান কি জিনিস, এটা আমরা সকলেই জানি। বিস্তারিত কথা আমি সেদিকে যাব না, শুধুমাত্র এতটুকুই বলি, এটাই আপনারা একেবারেই সামঞ্জস্যভাবে এতটুকুই বুঝে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। এটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত, এটা সবচাইতে বড় নিয়ামত। কেন? কিছুদিন আগে করোনা গেল না আমাদের দেশ থেকে। করোনার সময় আমরা টিকা মারলাম না? টিকা মারলাম কি মারলাম না? ওই যে টিকা, যে টিকা আমরা ফ্রিতে মেরেছি, আমরা তো মনে করেছিলাম তখনকার সরকার আমাদেরকে ফ্রি দিয়েছে, এটাই না? কিন্তু এই টিকা এসেছে আমেরিকা থেকে। মার্ক জুকারবার্গ এই টিকা আমাদের জন্য প্রেরণ করেছেন। যে সমস্ত গরিব কান্ট্রি আছে, যে সমস্ত গরিব রাষ্ট্র আছে, ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে তার অর্থায়নে এই টিকাগুলো প্রেরণ করা হয়। আচ্ছা, আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, ওই যে মার্ক জুকারবার্গ, সে একজন ইহুদি অথবা খ্রিস্টান, যে কোনো একটা হতে পারে, এক কথায় সে মুসলমান নয়। এখন ওই ব্যক্তি যেই টিকাগুলো সারা পৃথিবীর মধ্যে প্রেরণ করলো, ওই টিকাগুলো প্রেরণ করার মাধ্যমে সে কি সওয়াব পাবে? কথা বলেন, মনে হয় সওয়াব পাবে। কেন সওয়াব পাবে না? কথা বলেন, কেন সওয়াব পাবে না? ঈমান নাই তার কাছে। কি নাই? ঈমান নাই। সে যদি তার অর্থ, যে অর্থ ব্যয় করেছেন, যে সমস্ত অর্থ সে কামাই করেছেন, এই অর্থগুলো সবকিছু যদি মানব সেবার জন্য ব্যয় করেন, ভালো কাজ, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সওয়াব গণিত হবে না। কারণ তার কাছে একটা জিনিস নাই, সেই জিনিসটা হলো ঈমান। সেই জিনিসটা হলো কি? ঈমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলেছেন। চিন্তা করেন, আল্লাহ তাআলা এই যে সৈয়দুরকিল এলাকার মানুষ যদি, একজন ভ্যান চালক, একজন কৃষক যদি মেহেরিয়া মাদ্রাসায় গিয়ে 1 টাকা দান করেন, আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলতে পারি, ওই মার্ক জুকারবার্গ 100 কোটি টাকা ব্যয় করলেও যে সওয়াব হবে না, আমার সৈয়দুরকিল এলাকার মানুষ মেহেরিয়া মাদ্রাসায় গিয়ে 1 টাকা যদি চাঁদা হিসেবে মাদ্রাসার ফান্ডে দেয়, খোদার কসম করে বলি, এই সৈয়দুরকিল এলাকার মানুষ অনেক সওয়াবে অধিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। কারণ কি? তার কাছে ঈমান আছে। তার কাছে কি আছে? ঈমান আছে। ঈমান অনেক বড় দৌলত, ঈমান অনেক বড় দৌলত। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। ভালো কাজ বলতে কি বোঝানো হয়েছে? আমালে সালেহা, নেক কাজের মধ্যে নামাজ আছে, যাকাত আছে। এক কথায় যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি করা যায়, ওই সমস্ত কাজকে বলা হয় আমালে সালেহা। ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঈমান এনেছে এবং আমালে সালেহা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সৈদুরকিল এই গ্রাম্য এলাকার মানুষ হইতে পারি, আমার কাছে যদি ঈমান থাকে, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি যদি একটা টাকা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই এক টাকার মূল্য অনেক বেশি। কিন্তু বেঈমান, যার কাছে ঈমান নাই, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় শত শত কোটি টাকাও ব্যয় করে, তার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এটার মূল কারণ হলো আল্লাহ তাআলা আমাকে ঈমানদার বানিয়েছেন। ওই কোটি কোটি টাকা ব্যয় করা ব্যক্তিকে আল্লাহ তাআলা মুমিন বানান নাই। সেজন্য আমি বলি, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দুনিয়ার মধ্যে দান করেছেন, সমস্ত নিয়ামত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। আল্লাহ তাআলা ঈমানের মতো নিয়ামত আমাদেরকে দান করেছেন। ও দুনিয়ার মানুষ, আরো একটি নিয়ামত আছে। সেই নিয়ামতটি হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীর আখেরি পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মর্যাদার অধিকারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মর্যাদার অধিকারী, কেমন সম্মানের অধিকারী। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বর থেকে আল্লাহ তাআলা আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি দামি করেছেন। সুবহানাল্লাহ। আমি আজকে সেই বিষয়ের উপর আলোচনা করতে চাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত বড় নিয়ামত রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত বড় নিয়ামত রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, ইয বা'আসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম, তোমাদের মধ্যে হতে একজনকে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে হতে আমাদের মতো মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই রাসূল সাধারণ কোন রাসূল নয়, এই রাসূল 1,24,000 পয়গম্বর থেকে সবচাইতে বড় দামি রাসূল। সুবহানাল্লাহ। কেমন কথা চিন্তা করেন, আল্লাহ তাআলা সবচাইতে দামি রাসূল আমাদের জন্য প্রেরণ করেছেন। ও আল্লাহ, কিন্তু আমরা যারা আছি বর্তমান নামের মুসলমান বলেন বা দেখানোর মুসলমান বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু অনুসরণ করি এটা আমাদের জানা দরকার। তো এই যে ঈমানের কথা বললাম, ঈমান মানুষকে সম্মানিত করে। ঈমান মানুষকে কি করে? সম্মানিত করে। কিভাবে সম্মানিত করে? অনেক দৃষ্টান্ত দেওয়া যায়, শুধুমাত্র একটা দৃষ্টান্ত দিই। আবার যার কাছে ঈমান নাই তাকে অসম্মানিত করে। একটা সম্মানিত করার দৃষ্টান্ত আর একটা অসম্মানিত করার দৃষ্টান্ত। কিভাবে আল্লাহ তাআলা ঈমান দিয়ে মানুষকে সম্মানিত করেন? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো তোমরা দেহে সুন্দর, তোমার গঠন প্রণালী সুন্দর, তোমার স্ট্রাকচার সুন্দর, তাই বলে তুমি আল্লাহ তাআলার কাছে দামি হবা না। না, আল্লাহ তাআলার কাছে তোমার দেহ সুন্দর, স্ট্রাকচার সুন্দর, তোমার চেহারা সুন্দর, সেজন্য আল্লাহ তাআলার কাছে তুমি দামি নয়। তোমার কাছে বড় বড় পয়সা আছে, তোমার কাছে অনেক টাকার মালিক, সেজন্য তুমি দামি না। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কলবের দিকে তাকাবা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। তোমার কলব যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে তুমি ভ্যান চালাইতে পারো, তুমি কৃষকের কাজ করতে পারো, তুমি সুইপারের কাজ করতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে দামি হবা। সুবহানাল্লাহ। ঠিক যেমনি ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায় আমি আপনাদেরকে শোনাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আপনারা সকলেই জানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, তিনি দেখতে অনেক কুৎসিত ছিলেন, তিনি দেখতে অনেক বিশ্রী ছিলেন, তিনি দেখতে অনেক কি ছিলেন? বিশ্রী ছিলেন, কালো ছিলেন, ঠোঁটগুলো একটু মোটা মোটা ছিল। স্বাভাবিক দেখবেন, স্বাভাবিক দেখতেই তো একটু কি বিশ্রী লাগে। কিন্তু আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিরাজের মধ্যে নিয়ে যায়, মিরাজের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়, জান্নাত এবং জাহান্নাম অবলোকন করেন, জান্নাতের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন দৃশ্যমণ্ডলী, বিভিন্ন দৃশ্যগুলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বেলাল বিভিন্ন দৃশ্যগুলো দেখাচ্ছেন, জান্নাতের পরিবেশগুলো দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জান্নাতের স্ট্রাকচার, এটা হলো জান্নাতের দৃশ্য। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যায়, জান্নাতের মধ্যে যাওয়ার পরে সেখানে শুনতে পাই জুতার আওয়াজ। কিসের আওয়াজ? জুতা ওয়া আডিলি কটকট নগরে না কেন করি জুতার আওয়াজ শুনতে পাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, তুমি আমাকে জান্নাতে নিয়ে এসেছো, জান্নাতের মধ্যে একটা জুতার আওয়াজ আমি শুনতেছি, এটা কার আওয়াজ? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ওই সাহাবীর জান্নাতের আওয়াজ যেই সাহাবীকে দুনিয়ার মধ্যে কেউ মুহাব্বত করত না, যেই সাহাবীকে দুনিয়ার মধ্যে কেউ ভালোবাসতো না। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অসুন্দর ছিলেন। ও আমার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার ওই সাহাবী যেই সাহাবীকে দুনিয়ার মধ্যে কেউ মুহাব্বত করত না, সেই সাহাবী জান্নাতের মধ্যে চলে এসেছে। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন। সেজন্য এখান থেকে বোঝা যায় ঈমান মানুষকে সম্মানিত করে না। হযরত বেলালের কাছে ঈমান ছিল, কঠিন স্পট ঈমান ছিল, সেজন্য হযরত বেলাল আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীর ছেলে হওয়ার পরেও যদি ঈমান না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। এটার দৃষ্টান্ত কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যেই সন্তান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওই সন্তান একজন পয়গম্বরের সন্তান হওয়ার পরেও আল্লাহ তাআলা ওই সন্তান ঈমান না আনার কারণে ওই সন্তানকে জাহান্নামের মধ্যে দিবে। কথা বুঝাইতে পারছি? আমাদের দেশে তো একজন চেয়ারম্যান হলে চেয়ারম্যানের ভাইয়ের ভাবে থাকা যায় না। একজন পরিবারের মধ্যে যদি গোষ্ঠীর মধ্যে কোন রকম এমপি যদি হয়ে যায়, তাহলে তো ছক্কা। কথা বুঝেন নাই আপনারা?
বুঝতেছেন? সেজন্য আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাই, আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দিবেন না। কত বুঝাইতে পারছি? ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে হযরত ইব্রাহিমকে আমরা জাতির পিতা বলে থাকি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক জলিলুল কদর পয়গম্বর, অনেক বড় পয়গম্বর। ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হলো একজন ইহুদি আযর। ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ঈমান না আনার কারণে, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হওয়ার কারণেও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ঈমান না আনার কারণে জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝাইতে পারছি? ঠিক তেমনি ভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর অনেক সহযোগিতা করেছেন, কিন্তু ঈমান না আনার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কোথায় যাইতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার মানদণ্ড কি? ঈমান। বলেন, জান্নাতে যাওয়ার মানদণ্ড কি? ঈমান। আল্লাহ তাআলা তো আমাদেরকে সেই ঈমান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তো সেই ঈমান দান করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? কথা বলেন, আর কিছু হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এই জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আলোকবর্তিকা। কেমন আলোকবর্তিকা? এই অন্ধকারাচ্ছন্ন এই রজনীর মধ্যে যেমন লাইট দিলে আলো জ্বলে, ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে দুনিয়ার মধ্যে আগমন করেন, সেই মুহূর্তে দুনিয়ার মধ্যে কোনো ইনসাফ ছিল না, সেই মুহূর্তে দুনিয়ার মধ্যে কোনো আদল ছিল না, যেই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে কোনো আখলাক ছিল না। যে মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন, সেই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে কিছুই ছিল না। চরিত্র খারাপ ছিল মানুষের, আখলাক ছিল না, আদল ইনসাফ কিছুই ছিল না। সেজন্য ওই জামানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। ওই জামানাকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকবর্তিকা নিয়ে, হেদায়েতের চেরাগ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? সেজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, ভালোবাসি। কেমন হেদায়েত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে দুনিয়ার মধ্যে আসলেন, ওই মুহূর্তে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ বড় বড় পাথরের পূজা করত। ওই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, সেই মুহূর্তে দুনিয়ার মানুষ লাত এবং উজ্জাতের পূজা করত, বড় বড় গরু ছাগলের পূজা করত। ও দুনিয়ার মানুষ, তখন মানুষের মধ্যে দিমাগ ছিল না, ইনসাফ ছিল না, আদল ছিল না, কিছুই ছিল না, সমাজ ব্যবস্থা ছিল না। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সাথে সাথে ওই কন্যা সন্তানকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। এমন একটি কঠিন মুহূর্তে আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে নবুয়ত প্রাপ্ত হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমরা এতদিন পর্যন্ত লাত এবং উজ্জাতের পূজা করেছো, তোমরা এতদিন পর্যন্ত বড় বড় খাম্বার পূজা করেছো, তোমাদেরকে লাত এবং উজ্জাত কোনো ফায়দা দিবে না, তোমাদেরকে বড় বড় খাম্বা কোনো ফায়দা দিবে না। তোমাদেরকে আমি এমন একটি প্রভুর কথা বলছি, যেই প্রভুর ইতাআত যদি তোমরা করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যেও কামিয়াব, কাল কিয়ামতের ময়দানেও কামিয়াব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও কামিয়াব, কাল কিয়ামতের ময়দানেও তুমি কামিয়াব। এমন একটি ধর্ম নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেন। কথা বুঝাইতে পারছি? সেজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণ। কয়টি কারণ?
চারটি কারণ। তন্মধ্যে এক নম্বর সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন এটা আমাদেরকে আলোচনা করা দরকার না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, এতটাই সুন্দর ছিলেন, পৃথিবীর বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর কেউ ছিল না। কিন্তু আমরা একজন সৌন্দর্যের কথা আমরা সকলেই জানি, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সৌন্দর্য কিতাবের মধ্যে লিখতেছে সৌন্দর্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার 50% সৌন্দর্য দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর 50% সৌন্দর্য দেওয়া হয়েছে সারা দুনিয়ার মানুষকে। সারা দুনিয়ার মানুষকে ওই 50% সৌন্দর্য দেখে মিশরের রমণীরা নিজের আঙ্গুল কেটে ফেলল। কথা বুঝাইতে পারছি? কিতাবের মধ্যে লিখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সৌন্দর্যের অধিকারী ছিলেন, ওই যে 50-50 ভাগ করে 100% হয়েছে, ওই 100% দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছে যদি মিশরের রমণীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে তারা নিজেদের কলিজা কেটে ফেলতো। তাহলে তারা নিজেদের কি কেটে ফেলতো? কলিজা কেটে ফেলতো। এতটাই সুন্দর ছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে হাসান বিন সাবিত একটি শেয়ার রওয়ায়াত করেন। আমি তরজমা করার সময় পাবো না, শুধুমাত্র আপনাদেরকে শেয়ারটা শোনাই দিই। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সৌন্দর্য ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, এতটাই মাধুর্য ছিলেন। এই শিয়ারের খুলাসা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা চেয়েছেন সেভাবেই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমনটা চেয়েছেন সেভাবেই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এতটাই সুন্দর ছিলেন। দ্বিতীয় নম্বরের কারণ মানুষকে মানুষ ভালোবাসার, দ্বিতীয় নম্বরের কারণ হলো গুণাবলীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন। ও দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসেন। দ্বিতীয় নম্বরের কারণ গুণাবলীর কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুণের অধিকারী ছিলেন? কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের যত উত্তম চরিত্র থাকতে পারে, সমস্ত উত্তম চরিত্রের মানদণ্ড হলো আমার রাসূল। যত উত্তম চরিত্র দুনিয়ায় থাকতে পারে সমস্ত চরিত্রের সবচাইতে বেশি চরিত্রবান হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ, সমস্ত পয়গম্বরের চরিত্র গুণাবলী যদি এক পাল্লায় রাখা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কিতাবের মধ্যে লিখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সবচাইতে বেশি ভারী হবে। এতটাই গুণের অধিকারী ছিলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ সবচাইতে চরিত্রবান হলেন আমার রাসূল। তৃতীয় নম্বর মানুষ মানুষকে ভালোবাসে। তৃতীয় নম্বরের কারণ হলো আত্মীয়তার কারণে। কিসের কারণে? আত্মীয়তার কারণে। মানুষ মানুষকে ভালোবাসে সম্পর্কের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন সম্পর্ক? কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, আমরা নিজের ভাইকে যেভাবে সম্বোধন করি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের চেয়েও আমার কাছে বেশি দামি, সুবহানাল্লাহ। সেজন্য হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে পারবা না। নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি বেশি মুহাব্বত করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি সেই পরিমাণের মুহাব্বত নবীজিকে করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। অথচ আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছেন, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, প্রায় 1500 বছর হয়ে গেছে। কিন্তু আজকের সময়ও আমরা দেখতে পাই বিভিন্ন মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত করা হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ব্যঙ্গাত্মক করা হয়। বিভিন্ন নাস্তিক মুরতাদ যারা আছেন, আমার নবীর বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে তারা ব্যঙ্গাত্মক করেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আমরা মুসলমান, যার কারণে আল্লাহ তাআলার কাছে আমরা এত দামি, তাকে যখন ব্যঙ্গাত্মক করা হয় তখন আমরা ঘরের মধ্যে বসে থাকি। তখন আমরা কোথায় বসে থাকি? ঘরের মধ্যে বসে থাকি। অথচ বাস্তবতা হলো, আমার বাবার লাঞ্ছনা হতে পারে, সহ্য করা যাবে। আমার মায়ের লাঞ্ছনা হতে পারে, সহ্য করা যাবে। আমার ভাইয়ের লাঞ্ছনা হতে পারে, সহ্য করা যাবে। আমার বোনের লাঞ্ছনা হতে পারে, সহ্য করা যাবে। কিন্তু যে মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্ছনা করা হবে, তখন সহ্য করা যাবে না। কথা বুঝতেছেন আমার? এটাই হলো ঈমানের দাবি। এটাই হলো কিসের দাবি? ঈমানের দাবি। তাহলে তৃতীয় নম্বরের যে কারণ আমরা নবীকে ভালোবাসবো, তৃতীয় নম্বরের কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপন আমাদের জন্য আর কেউ নাই। কথা বুঝাইতে পারছি? অনেক লম্বা। কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত, আমরা আখেরি নবীর উম্মত, এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবো, হে আমাদের আদি পিতা, আপনি সর্বপ্রথম এই দুনিয়ায় আগমন করেছেন, আপনি আমাদেরকে আজকে একটু আমাদের জন্য সুপারিশ করেন। আপনি আমাদের জন্য একটু কি করেন? সুপারিশ করেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আরেকজনের কাছে যাও। তোমরা কার কাছে যাও? আরেকজনের কাছে যাও। ঠিক তেমনি ভাবে সমস্ত পয়গম্বরদের কাছে আমরা যাব, কিন্তু কেউ সুপারিশ করার জন্য সাহস পাবে না। যেই মুহূর্তে আমরা আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবেন। কথা বুঝাইতে পারছি? সেজন্য দুনিয়ার মানুষ, ওনার চেয়ে বড় আপন আর কেউ হতে পারে? কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্ত। লা তাজিরু ওয়াজিরাতুন ফিজরা উখরা। আজকে দুনিয়ার মধ্যে বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায়। বাবা সারা দিন ব্যস্ত সময় পার করে, পিতা সারা দিন ব্যস্ত সময় পার করে কিভাবে আমার ছেলে সন্তানদেরকে সুন্দরভাবে আহার যোগাবো, কিভাবে আমার বিবি বাচ্চাকে সুন্দরভাবে আহার যোগাবো। সকাল ঘর থেকে বাইর হয়ে রাত 12টা বাজে ঘরের মধ্যে ফিরেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওই সন্তান আপনার বোঝা কাঁধে নিবে না। ওই সন্তান আপনার বোঝা কাঁধে নিবে না। কাল কিয়ামতের ময়দানে এমন একটি মুহূর্ত হবে, এমন এক বিভীষিকাময় মুহূর্ত হবে, ও দুনিয়ার মানুষ, এমন একটি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। সেই সময়ের মধ্যে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। কারণ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি চলবে। আমরা অনেক কঠিন বিভীষিকাময় মুহূর্তের মধ্যে থাকব। কখন আল্লাহ তাআলার পক্ষ হতে ফয়সালা চলে আসে, জাহান্নামে চলে যাইতে হয়। সেজন্য নিজের আখির গোছানোর জন্য কাল কিয়ামতের ময়দান আমরা সবাই দৌড়াদৌড়ি করতে থাকব। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ।
কথা বুঝাইতে পারছি? সেই নবী আমাদের আপন নয়, কার আপন? সেই নবী আমাদের আপন নয়, কার আপন? ঠিক আছে না কথা আমারটা? সবচাইতে বড় আত্মীয় হলো আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মানুষকে ভালোবাসার চতুর্থ নম্বর কারণ, অনুগ্রহের কারণে, রহমতের কারণে, দয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন। কি হিসাবে আগমন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই দুনিয়ার মধ্যে আগমন করেন রহমত হিসেবে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু মুসলমানদের জন্য রহমত। না না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য যেভাবে রহমত, কাফেরদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, এক কথায় তামাম জাহানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই সমস্ত জাহানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে দুনিয়ায় আগমন করেন। সুবহানাল্লাহ। এখন আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা চাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন কেমন হওয়া চাই? এক নম্বরের কাজ হলো সুন্নতের অনুসরণ করা। কেমন সুন্নতের অনুসরণ করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে মুহাব্বত করতে চাও, তাহলে তোমরা আমার হাবিবকে মুহাব্বত করো। আমার হাবিবকে মুহাব্বত করলে আমাকে মুহাব্বত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা যদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে অনুসরণ করতে চাও, তাহলে আমার হাবিবকে অনুসরণ করো। অটোমেটিকলি আমাকে অনুসরণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সুন্নতের অনুসরণ কয়জনে করি? প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে সুন্নতের অনুসরণ করা আমাদের জন্য অতীব জরুরি। তাহলে এক নম্বর, আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে এক নম্বরের কাজ হলো সুন্নতের অনুসরণ করা। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বরের কাজ হলো সাহাবায়ে কেরামকে ভালোবাসা। সাহাবায়ে কেরামকে কেমনে ভালোবাসা যায়? সাহাবী কাদেরকে বলে? সুহবাতুন থেকে সাহাবী। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়েছে ঈমানের সাথে। যারা ঈমান অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেয়েছে, তাদেরকে বলা হয় সাহাবী। তাদেরকে বলা হয় কি? সাহাবী। সাহাবীদেরকে ভালোবাসা। قال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم قردا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله تبارك وتعالى। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করো। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার পাকড়াওকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার পরে তাদেরকে নিশানা বানিও না। কেমন নিশানা? আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার অনেক উম্মতেরা যারা বুঝে নাই, যারা ঈমান আনে নাই, তারা তো আমাকে গালিগালাজ করত। তোমরা মুসলমান হয়েও আমার পরে তাদেরকে নিশানা বানিও না, তাদেরকে গালিগালাজ করিও না। সাহাবায়ে কেরামকে কি করিও না? গালিগালাজ করিও না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আহাব্বাহুম,
তোমাদের মধ্যে যারা তাদেরকে ভালোবাসবে, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তারা তাদেরকে ভালোবাসলো না, তারা আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা সাহাবায়ে কেরামকে মুহাব্বত করো। সাহাবায়ে কেরামকে মুহাব্বত করা মানে আমাকে মুহাব্বত করা। চিন্তা করেন, ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তোমাদের মধ্যে যারা আমার সাহাবায়ে কেরামের সাথে দুশমনি রাখে, তারা স্বয়ং আমার সাথে দুশমনি রাখলো। ওমান আদাহুম ফাকাদ আদানি, তোমাদের মধ্যে যারা তাদেরকে কষ্ট দিল, তারা তাদেরকে কষ্ট দেয় নাই, আমাকে কষ্ট দিল। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওমান আদাহুম ফাকাদ আদানি ওমান আদানি ফাকাদ আযাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যারা আমাকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দেয় নাই, তারা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দিল। যারা আমাকে কষ্ট দিল তারা কাকে কষ্ট দিল? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দিল। বুঝতেছেন সাহাবায়ে কেরামের কত মর্যাদা, সাহাবায়ে কেরামের কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সাহাবায়ে কেরামের কত মর্যাদা আল্লাহ তাআলার কাছে। সেজন্য ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে যে কথাগুলো বুঝাইতে চাই, যে কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এই যে সাহাবায়ে কেরামকে নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় শোনা যায় সাহাবায়ে কেরামকে নিয়ে মন্দ আলোচনা করা হয়, এটা আমাদের জন্য খুবই জঘন্যতম একটি কাজ। সেজন্য এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেন? সাহাবায়ে কেরাম হলো আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি, ও দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কেরাম হলো আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। শুধু তাই নয়, যারা সাহাবায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করে, যারা সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন মন্দ বিদ্রুপ করে, তাদের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ, ও দুনিয়ার মানুষ, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তাদের উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। সেজন্য দ্বিতীয় নম্বরের নিদর্শন, হুজুর যেহেতু চলে আসছে আমি লম্বা করব না, দ্বিতীয় নম্বরের নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বে রাসূলের দ্বিতীয় নম্বরের নিদর্শন হলো, অর্থাৎ সাহাবায়ে কেরামকে ভালোবাসা। এক নম্বরের নিদর্শন হলো সুন্নতের অনুসরণ করা। সেজন্য ও দুনিয়ার মানুষ, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে অনুসরণ করা চাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।